নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি খামারগাছি মুক্তারপুর তালপুকুরে দাঁড়িয়ে আছি। এই কারণেই দাঁড়িয়ে আছি, পুকুরটি আগামী দিনে খুলবে। কবে খুলবে, কত করে পাশের মূল্য হবে, মাছ দেখাবে কিনা, কতগুলো সিট হবে, কোন পারে সিট হবে, সিট আবার চেঞ্জ হতে পারে, সাইড ধার চেঞ্জ হতে পারে, সব কিছুই জেনে নেব মালিকের কাছ থেকে, সুদীপবাবুর কাছ থেকে, ডাকনাম যার বাবু, এই পুকুরের মালিক, তার কাছ থেকে সবটাই জেনে নেবো আজকের। আপনারা সবটাই জানতে পারবেন, কবে কি খুলবে, কত করে পাশের মূল্য হবে, কি কি টোপ ফেলতে পারবেন, কত কাটা ফেলতে পারবেন, মাছ দেখাবে কিনা, সবটাই আপনারা জানতে পারবেন ওনার মুখ থেকে। তো দেখতে থাকুন পুরো ভিডিও, উনি কি বলছেন শুনে নিন ভালো করে। কবে থেকে বুকিং নেবে, কবে থেকে খুলবে, সব কিছু বলবেন। ভালো থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিও। টাটা দর্শক বন্ধু। অনেক শিকারী বন্ধুরাই জিজ্ঞাসা করছিলেন খামারগাছি মুক্তারপুর তালপুকুর কবে খুলবে। আজকে আমি তালপুকুরেই আছি। তো আমি বাবুর সাথে কথা বলবো, এই পুকুরের মালিক, তালপুকুরের মালিক সুদীপ দাস, তার সাথে আমি কথা বলবো কবে কি খুলবে, কি টোপ আপনারা ফেলতে পারবেন, কত করে পাশের মূল্য হবে, আমি সবটাই জেনে নেব ওনার মুখ থেকে। আপনারা শুনুন। হ্যাঁ দাদা বলুন। নমস্কার, জোরে আমি বলবেন। বাবুদা। আমাদের এখন পুকুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। মাছ তো ছাড়া হয়ে গেছে, 2 মাস আগেই ছাড়া হয়ে গেছে। মাছ অলরেডি সেটও হয়ে গেছে। কত কুইন্টাল আছে মাছ? মানে 4.5 টন। টন? কুইন্টাল? কুইন্টাল না, টন। টন না, এখন ওই কুইন্টাল আর কেউ হিসেব করে না, এখন টনে টনে হিসাব হচ্ছে। তো তাই 4 টনের উপরে আছে। 4 টনের উপরে পুরনো মাছ তো আছে, সব নিয়ে 4.5 টনের উপরেই হবে। 4.5 টনের উপরে আর হবে। এখন অ্যাকচুয়ালি আমরা একটু লেট করলাম, এই জন্যই সবাই ফোন করছিল যে কবে খোলার জন্য। তো একদম। আমরা লেট করলাম এই জন্য, একটু জলের একটু সমস্যা হচ্ছিল। তো আমরা জলটাকে রিসেন্টলি সব ভরে দেবো। জলটা ভরে আমরা একটা অ্যাপ্রক্স একটা ডেট ফিক্স করেছি, সেটা হচ্ছে মে মাসের 16 তারিখ, শুক্রবার। মে মাসের 16 তারিখ শুক্রবার একটা ডেট আমরা ফিক্স করেছি যে শুভ আরম্ভ করার জন্য। এর মধ্যে যদি আমাদের কোনো কারণে ডিলে হয়, তো আমরা 10-15 দিন আগে জানিয়ে দেবো যে ডেটটা 16 তারিখ না হয়ে কবে হচ্ছে। যা হবে ওর কাছাকাছিতেই হবে। তো মূল্য কত, পাস মূল্য কত করবেন? টিকিট মূল্য 4,500 টাকা করবো। 4,500 টাকা করবেন। হ্যাঁ, মাছের সাইজ টিকিটের কিরকম মূল্য আছে? 4,500 টাকা করবো। মাছের সাইজ আপনার 9.5 কেজি পর্যন্ত আছে। ছোট থেকে 9.5 কেজি কাতলা আছে, ছোট থেকে রুই 9.5 আছে, কেজি। রুই 6 কেজি পর্যন্ত আছে, মৃগেল 4 কেজি পর্যন্ত আছে। মাছ 4 টনের উপরে আছে। 4 টনের উপরে আছে, অ্যাপ্রক্স আপনার 4.5-5 টন মতো আছে। আচ্ছা। আরও কিছু মাছ আমি বলেছি আসতে। আমার আর একটা পুকুর আছে, ওখানে আমরা ওটাকে রেখে দেবো। ওটা আপনার 3 থেকে 12 পর্যন্ত আসছে ওটা মাছটা। এক্ষুনি দেবো না, কারণ এক্ষুনি দিলে আবার মাছ এমনি লোড হয়ে চাপ আছে। হয়ে যাবে বেশি। হ্যাঁ, তাই ওই মাছটা আমার আর একটা পুকুর আছে, ওখানে রাখা থাকবে। এবার চলার পর আস্তে আস্তে আমরা ওখান থেকে আবার টপ আপ করতে থাকবো। মাছ আপনারা যদি 100 কেজি মাছ তোলেন, আমি 200 কেজি ছাড়বো। পুকুর হিসেবে যা মাছ বলেছেন অনেক আছে, সে শিকারী বন্ধুরাও জানে আপনি মাছ এইবার প্রচুর সবার দেন। কাছে একটাই রিকোয়েস্ট, এবার একটুখানি কয়েকটা নিয়ম চেঞ্জ করেছে জাস্ট। সেই নিয়মগুলো হচ্ছে যে আপনার পুকুরে 3 গাছা ছিপ, 3 গাছা ছিপ। 3 গাছা ছিপ ফেলতে পারবেন। কারণ এটা সবাইকার অবজেকশন ছিল, যারা একজন 12টা করেও ছিপ ফেলেছে। তো এটা যারা যারা মাছ ধরতে আসেন তাদেরও একটা কেন এত ছিপ ফেলছে, আমাদের কেন বলছেন না, আমার তো বলেন। এবার স্ট্রিক্টলি 3 গাছা ছিপ, 1 গাছা আপনি এক্সট্রা নিয়ে আসতে পারেন। আর টোপ কাটার কি বিধিনিষেধ? টোপটাকে এবার আমি যেহেতু আমি দেখতে পারি না, সবাইকার অবজেকশন থাকে, এ সুজি ফেলছে, এ বাদাম খোল ফেলছে, এত দেখার সময় থাকে না। তো এবার টোপটা আমরা অ্যালাউ করে দিয়েছি, সব রকমের যে টোপ। যা খুশি টোপ ফেলতে পারে। কাঁটারও কোনো বিধিনিষেধ নেই, কিন্তু ছিপ 3 গাছায় ফেলতে হবে, আর 1 গাছা ছিপ এক্সট্রা নিয়ে আসতে পারবে। ওর থেকে বেশি কেউ যদি ছিপ নিয়ে আসে, তাহলে আমাকে জমা রাখতে হবে। আর যদি ফেলে তাহলে আমার পার ছিপের পেছনে 1,000 টাকা করে এক্সট্রা দিতে হবে। আর সিটের সংখ্যা কটা হতে পারে এবার? সিটের সংখ্যা 30টা ছিল, আমরা 2টো সিট কমাবো, এবার 28টা করবো। সিট কি এবার 3 পারে হবে না 2 পারেই হবে যেরকম ছিল? এখনো যেমন ছিল তেরকমই হবে, যদি চেঞ্জ হয় পরে আপনি জানাবো। কারণ আমরা এবার 30টা সিট ছিল, আমরা এখন 30টা থেকে 2টো সিট কমাচ্ছি, কমিয়ে 28টা সিট করবো। তাহলে দর্শক বন্ধু, শিকারী বন্ধুরা, আপনারা শুনে নিলেন। ঠিক আছে। আর সবাইকার একটা রিকোয়েস্ট, যে পয়সা দেওয়ার সময় যেন সবাই পয়সাটা দেবে। মাছ না খেলে তো আমি দেখি, সবাই জানে, আপনারাও জানেন, মাছটা যেহেতু যখন প্রবলেম হয়, কিছু হয়, সেটার জন্য ডিসিশন আমরা নিই।
কিন্তু এই যে আমার বিগত 2 বছরে অলরেডি 50,000 টাকা ধার পড়ে গেছে, মাছ ধরতেছে 50,000 টাকা ধার। তো এই জায়গাগুলোতে যাতে না হয়, কারণ এবছর টিকিট আমাদের লিজ শেষ হয়েছিল, এবার লিজে প্রচুর টাকা রিনিউ হয়েছে, অনেক টাকা বেশি দিয়ে, প্রায় অনেক টাকায়, ঠিক আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি যাতে আমি চালাতে পারি পুকুরটা, তার জন্য যদি আপনাদের সাহায্য দরকার। আপনারা যারা মাছ ধরতে আসছেন অবশ্যই যেটা ধার্য মূল্য আছে সেটাকে দেওয়ার ব্যবস্থা করবেন, এবং মাছ যদি না পান বা মাছ যদি না খায় তার জন্য ডিসিশন আমি দেবো। বাহ, খুব ভালো কথা, সেটা তো আপনি করেনই। হ্যাঁ, এই জায়গাটা সবাই একটু মাথায় রাখবেন। এবার ছিপটা কিন্তু 3 গাজায় থাকবে, কাঁটা টোপ সব অ্যালাউ করে দিয়েছি। আসুন, মাছ ধরুন, আপনারা খুশি থাকুন, আমিও খুশি আছি। মাছ না পেলে আমার বরন্ত কষ্ট হয়, কারণ কেউ বাড়িতে বলে আসে যে মাছ ধরতে যাচ্ছি, তার জন্য ওয়েট করে থাকে ফ্যামিলি থেকে, বাচ্চা ছেলেরা থাকে, তার ওয়াইফ থাকে। দিনের শেষে যদি মাছ না পেয়ে বাড়ি যায় তো একটা মানে নিজেকে ছোট মনে হয় যে হ্যাঁ, আপনিও শিকারী, আপনিও জানেন শিকারী কষ্টটা মানে কোথায়। কিসের শিকারি। এই কথাগুলো তো পরের দিন যখন আসতে তো এই কথাগুলো ওঠে, আপনি যাও তো খালি হাতে ফিরে আসো, কিসের দরকার। মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে আসুন, মাছ অবশ্যই খাবে, মাছের জন্য কোনো প্রবলেম, কারণ অলরেডি মাছ সেট হয়ে গেছে, আমরা অলরেডি মাছ ধরেছি কদিন আগেও, ফেলেওছি। আর একটা জিনিস, আমরা এই বছর থেকে মানে এই সিজন থেকে চালু করছি না, কিন্তু পরের সিজন যদি চালাই তো আর চালু করব। কোনো রকমভাবে চার করা যাবে না, এটা এই সিজন থেকে চালু করছি না, চার করতে পারেন, কিন্তু এই পরের সিজন থেকে কিন্তু এটা চালু থাকবে না, ওটা আপকামিং যখন হবে তখন বলে দেবো। পরের সিজন থেকে চার করা যাবে না, না, এই সিজনে ফেলতে পারবে। এই সিজনে চার করতে পারবেন, কিন্তু পরের সিজনে পারবেন না। চার করাটাও একটা লিমিটে করবেন যাতে সবাই মাছ পায়। এক একজন দেখি যে 5 কেজি 10 কেজি করে চার ফেলে দিচ্ছে, চার ফেলাটা তো ফ্যাক্টর না। আপনি টোপের সঙ্গে পাড়ান, আস্তে আস্তে দেখুন শ্যুট হয়ে যাবে। একসঙ্গে ফেলে আপনি মনে করেন যে আমি বেশি চার ফেলে দেবো, মানে মাছ আমার কাছে বেশি আসবে, এটা কিন্তু নয়। এখানে সব সিটে মাছ খায়। তো আপনারা প্রয়োজন মনন্দ ব্যবস্থা করুন, তারপরে তো আমি আছি। তো শিকারী বন্ধুরা, সবটাই শুনে নিলেন ধন্যবাদ। সুদীপবাবুর কাছ থেকে। সুদীপবাবু যে কথাগুলো বললো আপনারা শুনবেন ভালো করে। ডেট একটা ফাইনাল করেছে, মে মাসের 16 তারিখ, শুক্রবার পড়ছে, শুক্রবার চলবে, তারপরে আবার রবিবার, শনিবার নয়, তারপরে আবার রবিবার, তারপর থেকে সপ্তাহে 3 দিন চলবে। তো আপনারা সবটাই শুনে নিলেন ওনার মুখে। জল কমের জন্য উনি খুলতে পারেননি, পুকুরটা আগে খোলার কথা ছিল, জল উনি ঢুকাবে, জলের ব্যবস্থা করবে, সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মাছ প্রচুর দিয়েছে, উনি বলছে 4.5 টনের উপরে মাছ দিয়েছে, কুইন্টাল নয়, 4.5 টনের উপরে মাছ আছে এই পুকুরে। ওনার মাছ আরও রাখা আছে অন্য একটা পুকুরে, যতটা মাছ এখান থেকে কমবে ততটা মাছ আবার তার থেকে বেশি ঢুকিয়ে দেবে। এটা আগেও করেছে উনি। তো মাছ সবাই পেয়েছে, সকল শিকারী খুশি হয়েছে, সকল শিকারীরা খুব খুশি। আজকের ভিডিওটা করার কারণ এটাই, আপনারা জিজ্ঞাসা করছিলেন কবে খুলবে তালপুকুর। আজকের সুদীপবাবুর কাছ থেকে জেনে নিলাম কবে খুলবে। তো দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন পরিবার নিয়ে। টাটা।